একাদশী করে স্বামী স্ত্রী দুজনেরই শরীর খুব খারাপ হয়ে গেছে, তাই ভিডিও আর করতে পারিনি। একাদশীর দিন সারাদিন কীভাবে কাটালাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। রাতে বড় দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝারিয়ে এখন বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম লঙ্কা কুচি আর সন্দক লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি একটু কট্টু আটা, আর তার সাথে দিয়ে দেবো আলু সেদ্ধ। আলুটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই এখন চটকে এর সাথে মাখিয়ে নিয়েছি। স্কুলে টিফিন করব, জয়িতা স্কুল যাবে, তো এখন বাজে 6:15 মতো। এখন এগুলো করে নিয়েছি। আর রাতেবেলা সাবুটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়, নইলে তো সকালবেলা ভিজিয়ে রান্না করা সম্ভব হয় না। তাই রাত্রিবেলায় ভাজবো বলে ভেবে রেখেছিলাম, নাহলে সকালবেলা টিফিন কী করবো একাদশীর দিন সেটা চিন্তা থাকে। তো এখন দেখো সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, আর এর মধ্যে আমি চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিচ্ছি। আর কটু আটাটা দিয়েছি তো একটু মজমজে ভাবটা ভালো হবে। যাই হোক, এখন বড়ার আকার করে আর ভেজে নিচ্ছি। গোগো আবার কলেজ যাবে, কিন্তু ও আবার এইসব খায় না। তো প্রভুজি আবার বাজারে যাবে, বাজার থেকে ফলমূল নিয়ে আসবে, তবে ও ফলমূলটাই খাবে। আর আরেকটু মজমজে করে ভাজতে হবে, এখনও নরম আছে বলে তাই লেগে যাচ্ছে। আমি আর একটু মজমজে করতে শুরু করলাম, ভাজাটা হোক ভালোভাবে। এদিকে আলু সেদ্ধ করেছি, তার সাথে আবার একটুখানি টমেটো ছিল, সেই টমেটোও সেদ্ধ করেছি। একটুখানি সস মতো না বানিয়ে দিলে আবার বড়ার সাথে খেতে চায় না। তো এই একটু সন্ধক লবণ দিয়ে আর টমেটো সেদ্ধ করাটাকে ভালো করে চটকে নিয়েছি, কাঁচা লঙ্কা একটু কুচি দিয়েছি। হয়ে গেছে। ওটা একটা চাটের মতো বলতে পারো বা সসের মতোই বলতে পারো। আর এমনি সস তো আজকের দিনে খাওয়া যাবে না, তাই জন্য ওইরকমভাবে সস বানিয়ে দিলাম, তাই ভালো লাগে, নইলে খেতে পারেন খায় না। যাই হোক, এখন একটু সন্ধক লবণ এর উপর দিয়ে দিচ্ছি, তারপর তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা দিয়ে তারপর দিয়ে দেবো ওকে। এই যে সসটা একটুখানি মিক্সারে পেস্ট করলে ভালো হতো, কিন্তু সকালবেলা অত টাইম হয়নি। মিক্সারে পেস্ট করে দিলে একটা পুরো সস যেরকম হয় সেরকমই হয়ে যেত। সেদ্ধ করা তাড়াতাড়ি হতো, কিন্তু হয়নি, সম্ভব হয়নি, সময় চলে গেছে। আর এই এখন হচ্ছে প্রভুজি আবার বাজার নিয়ে আসছে, তো এই বাজারগুলো আবার গুছিয়ে রাখছি। এত বাজার নিয়ে আসছে যে ফ্রিজ আর ঢুকবে না, তো সারা সপ্তাহ বাজার হয়ে গেছে। আর বৃষ্টিও খুব হচ্ছে, প্রতিদিন বাজার করা খুব অসম্ভব ব্যাপার হয়ে গেছে। আর দুদিন ছাড়া ছাড়া বাজার তখন আনতে হচ্ছে। এই ব্যাগটা হয়ে গেছে, আবার কিছু প্লাস্টিকের মধ্যে রেখেছি, সেগুলো আমি আলাদাভাবে রাখতে হবে। বাক্সটার মধ্যে ধরছে না, যেহেতু ফ্রিজটা ছোটো না, তার মধ্যে আবার এই বাক্সটাও একদমই ছোটো, আনাজ রাখতে না রাখতে ভর্তি হয়ে যায়। তার পেঁপেগুলো বাইরে রেখেছি, পেঁপেগুলো আর রাখার ভেতরে জায়গা হয়নি। যাই হোক, এখন দুধ জাল দিয়ে নিচ্ছি। আবার গোগো কলেজে যাবে, আবার পৌঁছেও যাবে। আজকে তেমন কিছু রান্নাবান্না করবো না। দুধের মধ্যে একটুখানি বড় একটা মিছরি দিয়ে দিলাম। দুধে আবার চিনি দিয়ে ওরা খায়, শুধু দুধ খেতে পারে না। আর ভগবানও মিছরি দিয়ে দুধ খেতে ভালোবাসে, তাই জন্য দুধের মধ্যে একটা বড় মিছরি ডালা দিয়ে দিয়েছি। ও ফুটবে আর গলে যাবে। এখন ভগবানের বুকে তারা সাজিয়ে দিচ্ছি। আর কিছু ফলও নিয়ে এসেছিলো, ফলগুলো আর দেখানো হলো না। ঠিক আছে, এখন ভগবানকে সেবা দেবো। ফল আমি গোটা করে দিয়েছি, কেননা ও আবার কলেজে যাবে, তো কলেজে আবার গোটা ফল নিয়ে গেলে সুবিধা হয়। কাটা ফল তো নিয়ে যাওয়া সম্ভব না। ও খেয়ে দিয়ে চলে গেছে, আর পেয়ারা নিয়ে গেছে, আর আমি ওই যে ভগবানকে সেবা দিয়েছিলাম। এখন প্রভুজি আর আমি প্রসাদ পাচ্ছি। আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি, ফল আর দুধ খাওয়া হয়েছে। আর বড়া ভেজেছিলাম, বড়া কয়েকটা আছে। এটা হচ্ছে দুপুরবেলা, খুব একটু আগে এত বৃষ্টি হলো, পুরো জলে জল হয়ে গেছে। অনেক জল জমেছিল, আবার জলগুলো শুষে যাচ্ছে মাটিতে। প্রচুর বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। জয়িতা চলে এসেছে, আজকে হাফ বেলা হয়েছে, মাসের শেষের দিকে ওর হাফ বেলাই হয়, তো চলে এসেছে। আর এখন এই যে দুপুরের প্রসাদের জন্য একটু আলু সেদ্ধ আর বাদাম সেদ্ধ করে নিয়েছি, এতে একটু সন্দক লবণ দিয়েছি আর শসা কুচিয়ে নিয়েছি, সেই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আর এই বাদাম কাবলি মতো করছি। একটু লেবু দিয়ে দেবো, এর মধ্যে গাছের লেবু আছে, সেই লেবু একটু দিয়ে দেবো, ব্যাস এই দুপুরের প্রসাদ। আর বেশ ভালোই লাগে, যেরকম আলু কাবলি লাগে, টক টক ভাবটা থাকবে। যাই হোক, এরকম করে মাখিয়ে দিচ্ছি। জয়িতা বড়াই ছিল, ও বড়াটা একটু খায়, তাই জন্য ওর জন্য বড়া রেখে দিয়েছি। বড়া আমরা কেউ খাইনি, গোগো তো খাই না বড়া। তো বড়া আর দুধ খেয়েছে আর সস দিয়ে। তো এখন এই বাদাম কাবলিটা ভগবানকে সেবা দেবো, দিয়ে তারপরে দুপুরে প্রসাদ পাবো। আর গোগো তো আর তেমন খায় না, ও ওই ফলই খাবে, তাছাড়া আর কিছু খাবে না। আর দুধ জাল দিয়েছে, ওটাই খায়। প্রত্যেক একাদশীতেই আমি তো রান্নাবান্না করি, এবারে আর একাদশীতে রান্নাবান্না করিনি। ওই 2-3টে প্যাকেট দুধ একসাথে জাল দিয়ে মিষ্টি দিয়ে রেখে দিয়েছিলাম, ওই পারবে যখন ইচ্ছা খাবে। আর পকোড়া করেছিলাম, তার তেমন রান্নাবান্না করিনি। আর প্রভুজিও ওই যে খেয়েছে, দুধ খেয়েছে বলে। আর তারপরে এই লেবু যা দিয়েছিলাম, আলু কাবলিটা বাদামের সাথে গ্যাস হয়ে গেছে। আর রাত্রিবেলা আর তেমন আর কিছু খাইনি। আমি আবার রাত্রিবেলা খাওয়ার সময় একটু দুধ খেয়েছিলাম, তো আমারও দেখছি বমি বমি ভাব লাগছে, কেমন অস্বস্তি করছে শরীরের মধ্যে। আমি তো উঠে আবার গ্যাসের ট্যাবলেট খেলাম। আর প্রভুজি মাথা প্রচণ্ড যন্ত্রণা করেছিল, ও আর রাতে কিছু খায়নি। আর ও ওর সেই ট্যাবলেট ও খেলো, খাওয়ার পর শরীর ঠিক হলো। দুজনেরই শরীর খারাপ হয়ে গেছে এই দুধ খেয়েই হয়তো, জানি না। দুধ বাদাম এগুলোতেই তো গ্যাস করে। আবার তারপরে ক্যাঠালি কলা নিয়ে এসেছিলো, সেইগুলো
খেয়েছিলাম, তারপর থেকে শরীরটা খুব খারাপ হয়েছিল। আর ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। তাই আজকে আবার সকালবেলা মানে দ্বাদশীর দিন এটা, নেক্সট ডে আবার ভিডিও করছি। খাওয়া দাওয়া করেছি, একটু অন্ন করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খেয়ে দিয়ে এই বাসন কটা মাজছি। তো মনে পড়লো যে কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে আবার শুরু করলাম। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।